আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাওলানা জুবাইর আহমেদ আনসারী সাহেব দামাকবর থেকে বলছেন? ও, মানে বিভাগের মহাপরিচালক তো হযরত আপনি? জি হযরত, আমরা একটা অনলাইন চ্যানেল, আমার নাম মোহাম্মদ সায়েম, এখান থেকে বলছি আমরা যে আপনাদের হায়াতুল উলিয়া যে কওমি শিক্ষা বোর্ড, এখানে যে পরীক্ষা চলতেছিল দাওরা হাদিস তাকমিল এবং বেফাকুল মাদারিসের যে আপনার মিশকা, সম্ভবত মিশকাতের পরীক্ষা চলতেছিল, এই পরীক্ষাগুলো যে সম্পূর্ণ নাকি স্থগিত করা হয়েছে প্রশ্ন অভিযোগে, প্রশ্ন ফাঁসের, এটা কি সত্য কিনা হযরত? হযরত, এই যে প্রশ্ন ফাঁসের ব্যাপারে আমি একটু আপনার সাথে মানে খুব কষ্ট পেলাম আমরা এই জিনিসটা জেনে, যে কওমি মাদ্রাসা, আমরা এটা মুসলমানদের সবচেয়ে আশ্রয়স্থলই না শুধু, এবং নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড। এখানে ছাত্র, ওস্তাদ, এদেরকে আমাদের সাধারণ মুসলমান সবাই সম্মানের চোখে দেখে। তাই তাদের যে সর্বোচ্চ যে প্রতিষ্ঠান হায়াতুল উলিয়া, এবং এটা সরকারের পক্ষ থেকে এবছরই সনদ দেওয়া হয়েছে, এবং সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণহীন আপনার কওমি মাদ্রাসার যা আকাবিরিন আছেন, তাদের নিয়ন্ত্রণে যে পরীক্ষাটা হয়, বোর্ড হয়েছে, সব কিছু তারা নিয়ন্ত্রণ করেন। তাই সেখান থেকে প্রশ্ন ফাঁস হওয়া, এটা মানে এটা কিভাবে হইল হযরত? এটা তদন্ত করা হচ্ছে। আপনাদের এক কথায় বড় ধনির বাড়িতেও ডাকাতি হয়। জি হযরত। তো এখানেও বুঝেন হায়াতুল্লাহ বিভাগ বোর্ড বুজুর্গানে কেরামের ওদের ডাকাতি করতে, আমরা ডাকাত ধরার চিন্তায় আছি। হযরত, আমরা যেটা জানি যে এখানে মানে যে শিক্ষা বোর্ডটা, এটা তো সরকারের কোনো এখানে নিয়ন্ত্রণ নাই, সম্পূর্ণই আপনাদের নিয়ন্ত্রণ। তাই এবং এখানে আমরা বিভিন্ন সময় আমরা অভিযোগ পেয়েছি, এবং হাইকোর্টেও কিছুদিন আগে আপনাদের সম্পর্কে একটা বিপক্ষে একটা রায় আসছে যে এখানে কিছু অনিয়ম হইতেছে, এবং অযোগ্য লোক হায়াতুল উলিয়া নিয়ন্ত্রণ করতে আছেন, এবং অল্প বয়স্ক লোক যাদের সম্পর্কে বিভিন্ন রকমের কিছু ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রতিষ্ঠান দুর্নীতির অভিযোগ করছেন। তা আসলে কি এখন ওইটা তাহলে তাদের দাবিটাই কি সত্য হইল কিনা, যারা কিছুদিন যাবত এই আপনাদের মানে হায়াতুল উলিয়া? এটা হাইকোর্টে মামলা আছে, আগামী 2 তারিখ হাইকোর্টে হিয়ারিং হবে। ওখানে বোঝা যাবে যে সত্যি হায়াতুল উলিয়াতে দুর্নীতিবাদ মুরব্বী আছে না সৎ মানুষ আছেন, এটার অপেক্ষা করেন। না হযরত, আমি আসলে ওটা শুধু হাইকোর্টের মাসলাটা না, আমি বলছি যে অন্য যে দাবি করতেছিলেন হায়াতুল উলিয়ার ভিতর দুর্নীতি আছে। না এখন হযরত, যে এটা আমরা দেখব এবং তাদের সাথে আমরা কথা বলবো, কিন্তু এখন যেটা আমরা জানতে চাইছি হযরত আপনার কাছে, যে আপনি তো আমাদের খুব আকাবিরিন হযরত, যে যেহেতু তাদের দাবি অনুযায়ী আজকে আপনারা বাধ্য হইলেন পরীক্ষা স্থগিত করার জন্য, তাই এটা তো একটা তাদের দাবির সাথে মিলছে কিনা? ওর দাবি না, প্রশ্নপত্র ফাঁস হয়েছে, যে তারা যে দুর্নীতির দাবি করছে, এই কথা বলছি আমি হযরত। দুর্নীতির দাবি করছে, দুর্নীতি, তাহলে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এটা তো অবশ্যই দুর্নীতির দ্বারা। এখন ওটা তো নিয়ন্ত্রণ করতেছেন হযরত, এটা মানে আপনার কথা। হ্যাঁ, না তাদের সাথে হযরত কওমি মাদ্রাসাকে আমরা সব সময় শ্রদ্ধাবোধ দেখি, তাদের সাথে আপনাদের কওমি মাদ্রাসা সম্পর্কে সুধারণা থাকা ভালো। জি জি, ইনশাআল্লাহ আপনাদের সুধারণা মানে না অবশ্যই আমরা সুধারণা রাখছি, এবং আমরা আপনাদেরকে মানে যারা উলামায়ে হযরত, আমাদের বিশেষ করে আমাদের উপমহাদেশের ভিতরে অনেক বা সারা পৃথিবীতে ইসলামের অনেক শাখা আছে, কিন্তু কওমি মাদ্রাসাকে আমরা সম্পূর্ণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন মানে মুসলমানদের ঈমান হেফাজতের একটা প্রতিষ্ঠান মনে করি। তাই সেখানে আমাদের স্কুল কলেজে প্রশ্নপত্র ফাঁস হয়, এটা আমরা মাইনে নিতে পারি যে ওখানে দুর্নীতিবাজ লোক আছে, এবং এই প্রশ্নপত্রটা থাকে যারা মানে শুনেন, আমি বললাম তো এটা জি যে মক্কায়ও গাদা আছে, এটা জানেন তো আছে, কিন্তু আমি বলতেছি হযরত, যেহেতু আপনাদের নিয়ন্ত্রণ, প্রশ্নপত্রটা তো থাকে আকাবিরিনদের কাছে এবং যারা একবারে মানে উচ্চ পর্যায়ের লোক তাদের কাছে, সেখান থেকে কিভাবে ফাঁস হইল? এটা করেননি, আকাবিরিনটা এটা দেখছেন, এটুকু থাকে। এখন মিটিং চলতেছে। এখন হযরত এই ব্যাপারে আপনারা মানে আপনাদের পদক্ষেপ, আপনারা মানে সংস্কার তো দরকার হায়াতুল উলিয়ার ভিতর, এটা তো মানে এর ব্যাপারে আপনারা একমত পদক্ষেপ নেব ইনশাআল্লাহ, এবং এই ব্যাপারে একমত যে সংস্কার দরকার নাকি হযরত? জি জি অবশ্যই। ঠিক আছে হযরত, আপনি সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লোকমান মাঝার সাহেব দামাকবুর কথা বলছেন? জি। আমি একটা অনলাইন আমাদের ইউটিউব চ্যানেল বিডি গ্রুপ থেকে বলছি যে হায়াতুল উলিয়ার আন্ডারে যে কওমি দাওরা পরীক্ষা হইতেছিল এগুলা নাকি সমস্ত পরীক্ষা বাতিল হয়েছে। এই ঘটনা কি সত্য কিনা হযরত? জি, জি, জি। এটার কারণ আমরা পাইছি এখানে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে। হ্যাঁ, হ্যাঁ। তাই আসলে এটা কি সত্য কিনা যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে? আমরা কয়েকদিন যাবতই সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি। ওইটাই প্রশ্ন তো ফাঁস হয়েছে এটা জানার পরেই স্থগিত করছে তা তাদের। আসলে হযরত একটা জিনিস মানে জানার জন্য যে আমাদের কওমি মাদ্রাসা এটা সারা বাংলাদেশ না সারা পৃথিবীরই মুসলমানদের একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবং গ্রহণযোগ্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমরা যারা মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এটাকে একবার নিরাপদ আশ্রয়স্থল মনে করি। তাই এরকমের একটা প্রতিষ্ঠান এবং বাংলাদেশ সারা পৃথিবীর ভিতর কওমি মাদ্রাসার একটা সবচেয়ে শক্তিশালী অবস্থান। সেখানে সরকারিভাবে এই প্রথম যে আপনার পরীক্ষা হইতেছিল আমাদের সনদ দিল সেই পরীক্ষায় আপনার প্রশ্নপত্র ফাঁস হওয়া এবং যেখানে সরকারি কোনো নিয়ন্ত্রণ নাই সম্পূর্ণ আমাদের কওমি মাদ্রাসার হযরতদেরই নিয়ন্ত্রণে প্রশ্নপত্র থেকে শুরু করে সমস্ত ইন্তেজাম। তো সেখানে প্রশ্নপত্র ফাঁস হইলো এটা একটা লজ্জাজনক বিষয় না আমাদের কওমি অঙ্গনের জন্য, বিশেষ করে মুসলমানদের জন্য? এটা তো অবশ্যই, কিন্তু এখন এটা নিয়ে তো আমাদের মুরব্বীরা বসছেন, সকালে মিটিং হয়েছে, তো ওখানে আলোচনা হয়েছে বিস্তারিত হয়তো এই ব্যাপারে চিন্তা করবে। না হযরত আমাদের যে প্রশ্নটা ছিল যে যেহেতু আপনারা আমাদের কওমি উলামায়ে কেরামের সর্বোচ্চ বাংলাদেশের যারা আকাবিরিন হযরত যাদেরকে বলা হয় সেই রকমের সর্বোচ্চ আকাবিরিন হযরতদের দ্বারাই হায়াতুল উলিয়া এবং বেফাকুল মাদ্রাসা পরিচালিত এবং আমাদের এই বোর্ডটা পরিচালিত। তাই এখানে কিভাবে এটা আপনার মানে বিতর্কিত ব্যক্তি বা অসৎ ব্যক্তি যে বিভিন্ন রকমের অভিযোগ আসতেছিল বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়, তার এটা কি তার একটা প্রকাশ না যে আপনাদের হায়াতুল উলিয়ার যে তরতিবটা সহি তরতিবে হয় নাই এবং হায়াতুল উলিয়ার ভিতরে এখনও আপনারা মানে সরকারি যে একটা সনদ নেওয়ার উপযুক্ত যেভাবে আপনারা দাবি করছেন যে আমরা সেভাবে আপনারা এখনো প্রতিষ্ঠিত হন নাই, এটা কি এটা প্রকাশ পেল না এই ঘটনার দ্বারা? না, এটা তো ঘটনা তো দুঃখজনক, এটা আপনারা বুঝতে পারতেছেন, সবাই বুঝতে পারতেছে। এটা কি জন্য হইলো, কেন হইলো, এটা তো পরে হয়তো ওনারা বের করবে। এখন এটা সংস্কার করা তো এখন জরুরি, মানে যেহেতু ঘটনা ঘটছে সংস্কার করা। এবং এটা কি কমিটির ব্যাপারে আমরা যেটা বিভিন্ন অভিযোগ পেয়েছি যেখানে অযোগ্য লোক এবং অল্প বয়স্ক যারা খেয়ানোদ্দার আমানোদ্দার না এরকমের ব্যক্তি হায়াতুল উলিয়ার কমিটির ভিতর প্রবেশ করছে। বিভিন্ন লোক আমরা বাইরে থেকে কিছুদিন আগে একটা হাইকোর্টেও সম্ভবত আপনাদের ব্যাপারে একটা রায় হয়েছে। তারপরে একটা পক্ষ আপনাদের ভিতরে সম্ভবত দুইটা পক্ষ আছে, একটা পক্ষ বলতেছিল যে এখানে অযোগ্য লোক দ্বারা হায়াতুল উলিয়া নিয়ন্ত্রিত। তাই এটা কি তারই একটা বহিঃপ্রকাশ হইল কেন, এটা প্রমাণ হয়ে গেল না আজকের এই ঘটনার দ্বারা? এই ব্যাপারে আপনি তো যেহেতু হায়াতুল উলিয়ার একজন বেফাকুল মাদ্রাসার একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, আপনার বড় ভাই সম্পর্কে আমরা শুনছি সেও এখানে একজন খুব প্রভাবশালী ব্যক্তি ছিল। তো এখানে এই জন্য আপনার একটু মন্তব্য আমরা জানতে চাইছি হযরত। না না, এটা বললাম যে ঘটনা তো দুঃখজনক, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটা কওমি মাদ্রাসার জন্য বিরাট একটা কলঙ্কময় রচিত হইল। এখন বাকি এটার জন্য অবশ্যই আমাদের মুরব্বীরা যারা আছেন ভাবতেছেন, ভাববেন এবং এটার জন্য ভালো কোনো পদক্ষেপ নেবে, সিদ্ধান্ত নেবে এবং সংস্কারও জরুরি, সংস্কারও সেটা যেহেতু এখানে আমাদের বিজ্ঞ ওলামায়ে কেরামরা আছেন, অবশ্যই এটা নিয়ে ওনারা চিন্তা করবেন এবং সংস্কার যা কিছু প্রয়োজন সেটা পদক্ষেপ নেবেন। এখানে আমরা একটা জিনিস শুনতে পাইছি যে আমাদের যারা অল্প বয়সী কিছু লোক নাকি এখানে নিয়ন্ত্রণ করতে আছে, যারা আপনাদের আকাবিরিন হযরত আছে তাদেরকেও নিয়ন্ত্রণ করতে আছেন এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অর্থ এবং নানান রকমের আপনার অভিযোগ হয়েছে। এবং সেই ব্যাপারে কি আপনার একটু মন্তব্য আমরা জানতে চাই? এটা আমার জানা নেই। এটা জানান। তাই তাই ঠিক আছে হযরত, আপনি আমাদেরকে সময় দিয়েছেন এজন্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমি তো হুজুর আপনার নাম্বার আমি আপনার মাদ্রাসাও গেছি এবং আপনার নাম্বার সব জায়গায় আছে হযরত, এখানে ইন্টারনেটে সার্চ দিলেই হয়। ভালো আছেন হুজুর না? আচ্ছা জি, আচ্ছা। আসসালামু আলাইকুম।